So we shall start with chelate complexes. Chelate বা chelate complexes. So these are formed by complexes formed by polydentate ligands formed by polydentate ligands. The polydentate ligand সে bidentate হোক tridentate হোক tetradentate হোক. So these are complexes formed by polydentate ligands. যেমন তোমরা অলরেডি দেখেছো polydentate ligands different. For example, একটা bidentate ligand যেমন এটা তোমরা অলরেডি দেখেছো, ধরো 8 হাইড্রক্সিকুইনোলিন, তাই তো? এটা তোমাদের বলা হয়েছে দিস এই কুইনোলিনের 8 পজিশনে OH, so this is 8 হাইড্রক্সিকুইনোলিন। কারণ এই 8 হাইড্রক্সিকুইনোলিন তোমাদের মনে আছে এটাকে বলা হয় H অক্সিন, এবং এটা তোমরা জানো this is a bidentate ligand, nitrogen and oxygen donor, and the proton is lost. This proton is lost during coordination. তাহলে যখন কোঅর্ডিনেশন হচ্ছে তখন এই প্রোটনটা লস করে। So the this nitrogen and oxygen, they actually they are involved in bond formation with the metal center, তাই তো? তাহলে এই লাইগ্যান্ডটাকে যদি আমি এই HL বলি, ঠিক আছে, L stands for the portion of the ligand without the proton, তাহলে আমরা কমপ্লেক্স যেটা করব, ধরো আমি যদি আয়রনের সঙ্গে কমপ্লেক্স বলি, আয়রন FeL3, ধরো আয়রন 3 যদি বলি, মোনো অ্যানায়নিক বাইডেন্টেড লাইগ্যান্ড, অক্টাহেড্রাল কমপ্লেক্স হচ্ছে, দেখো কোঅর্ডিনেশন নাম্বার 6 হচ্ছে, তাই তো? অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে। এবং এই যে কমপ্লেক্সটা হচ্ছে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ চিলেট কমপ্লেক্স ফর্ম বাই আ বাইডেন্টেড লাইগ্যান্ড। ইট ইজ এ কিলেট বা কিলেট কমপ্লেক্স ফর্ম বাই বাইডেন্টেড লাইগ্যান্ড। দেখো আর একটা কমন লাইগ্যান্ড যেমন দেখবে কিউপ্রন বলে, because it forms complex with copper and iron, ঠিক আছে? কিউপ্রন এরকম নামটা দেওয়া হয়। তা ইটস লাইক দিস, তুমি দেখবে এখানে এই ফেনাইল গ্রুপ আছে, আর এইদিকে CHOH আছে, আর এইদিকে দেখো C double bond N, আর this another phenyl, ঠিক আছে? So once again this is the dissociable proton. আর ডোনার সেন্টার্স গুলো দেখো, the donor centers, these are oxygen and nitrogen, তাই তো? Bidentate ligand, the donor centers are oxygen and nitrogen, so they are actually forming এইভাবে একটা 5 মেম্বার রিং করবে মেটালের সঙ্গে। তো once again এটাকেও আমরা HL দিয়ে ডিনোট করতে পারি, HL দিয়ে ডিনোট করা যেতে পারে, ঠিক আছে? তো এটার সঙ্গে যদি কপারের কমপ্লেক্স হয়, তুমি দেখবে CuL2 বাইভ্যালেন্ট কপার, আর আয়রনের কমপ্লেক্স হলে দেখবে, যদি আয়রন বলে আয়রন ট্রাইভ্যালেন্ট আয়রন যদি হয় CuL3, দেখো দে উইল বি নিউট্রাল কমপ্লেক্সেস, কারণ লিগ্যান্ডটা হচ্ছে মোনো অ্যানায়নিক। এটা দেখো কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 4 হবে, আর এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে। নরমালি দেখবে কপার 2 এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার অনেক সময় 4 হয়, and you will find that palladium 2 common examples, যেখানে platinum 2 বা ইরিডিয়াম 1, এগুলো অনেক সময় কিন্তু দেখবে যে এখানে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, এবং you will find, we will explain later on, the geometry will be square plan, সেটাতে আমরা আসবো গ্র্যাজুয়ালি, ঠিক আছে? কিউপ্রন বলছে এটা। আর একটা আছে দেখবে কিউফেরন, এখানে এইটি যেমন কিউপ্রন বলছে বাইডেন্টেড লাইগ্যান্ড, আর একটা another example that is কিউফেরন, so this is CuPFERRON, কিউফেরন। সেটা কিরকম? সেটা এটার মতোই, তো ডিফারেন্সটা হচ্ছে দেখো এখানে মানে এটার মতোই এক্স্যাক্টলি বলবো না, এটার সঙ্গে রিলেটেড। সো NO-
আর এইদিকে এন ডাবল বন্ড ও। তো এখানে দেখো NO মাইনাস আর NH4+, অ্যামোনিয়াম সল্ট হচ্ছে, ঠিক আছে, অ্যামোনিয়াম সল্ট হচ্ছে। তাহলে অ্যামোনিয়াম আমরা বলতে পারি এন নাইট্রোসো। নাইট্রোসো যেহেতু নাইট্রোজেনটার সঙ্গে আছে, এই নাইট্রোসোটা, তাহলে আমরা এন নাইট্রোসোটো বলতে পারি, এন নাইট্রোসো phenyl hydroxylamine. So we can say that this is ammonium, ammonium, দেখো ammonium n nitroso, n nitroso phenyl, n nitroso phenyl hydroxylamine, hydroxylamine, ঠিক আছে, phenyl hydroxylamine সেই রেসপেক্টে NH, মানে NH is replaced by nitroso group. So it's like this. And এখানেও তুমি বুঝতে পারছো যে in this case the two donor centers are এইটা and এইটা, ঠিক আছে। It can also form complexes with copper and iron at different pH, সেটা নিয়ে আমরা যাচ্ছি না ডিটেলসে। So it can also form complexes with copper and iron at different pH. এখন এই যে কমপ্লেক্স গুলো দেখানো হচ্ছে, দেখো all these are examples of chelate complexes formed by polydentate ligands, তাই তো? All these are example of chelate complexes. দেখো আমরা আগের দিন we started with tridentate ligand in the previous class. আমরা দু একটা tridentate ligand বলেও ছিলাম। এখন এই tridentate ligand-এর আরো দু একটা এক্সাম্পল দিতে পারলে ভালো হয়। যেমন for example if you look at this molecule, অবশ্যই এটা টেট্রাডেন্টেট হয়ে যাবে। দেখো টেট্রাডেন্টেড আমরা ট্রাইডেন্টেড বলেছিলাম, এবার লেট আস কাম টু টেট্রাডেন্টেড। ট্রাইডেন্টেড তো অনেকগুলো বলেছি, এবার লেট আস কাম টু টেট্রাডেন্টেড লাইগ্যান্ডস। টেট্রাডেন্টেড, লেট আস কাম টু টেট্রাডেন্টেড লাইগ্যান্ডস। দেখো টেট্রাডেন্টেড লাইগ্যান্ডস এগুলোর একটা সময় ইম্পর্টেন্স কমে গেছিল, কিন্তু ইদানিং কালে tetradentate ligands they have regained importance because of several মানে catalytic importance, যেগুলো আমরা মানে এক্ষুনি বলা যাবে না। তো এই tetradentate ligand এর সবথেকে সিম্পলেস্ট এক্সাম্পল তুমি কি বলবে? দেখো আমরা bidentate ligand বলেছিলাম, this was ethylene diamine। দেখো bidentate ligand এ আমরা বলেছিলাম এই ethylene diamine, তাই না? ট্রাইডেন্টেড করেছিলাম যখন, তখন কি বলেছিলাম? আর একটা নাইট্রোজেন বাড়িয়ে দিচ্ছি। আর টেট্রাডেন্টেড যখন করব তখন আর একটা নাইট্রোজেন এইভাবে বাড়াচ্ছি, তাই তো? লাইক দিস। সো দিস ইজ টেট্রাইথিলিন, সরি ট্রাইইথিলিন, টেট্রামিন, ট্রাইইথিলিন, ট্রাইইথিলিন। ট্রাইথিলিন কেন বলছি? দেখো এই একটা ইথিলিন, এই একটা ইথিলিন, এই একটা ইথিলিন, তো যে কারণে বলা হচ্ছে ট্রাইইথিলিন টেট্রামিন, চারটে নাইট্রোজেন আছে, ট্রাইইথিলিন টেট্রামিন, ঠিক আছে। So the four donor centers, these are the four donor nitrogen atoms, এবং দেখো this is a neutral tetradentate ligand, বুঝেছো? It is a neutral, নিউট্রাল হচ্ছে কারণ এখান থেকে কোনো ডিসোসিয়েবল প্রোটন নেই, নিউট্রাল টেট্রাডেন্টেট লাইগ্যান্ড। এবং দেখো these four nitrogens they will simultaneously bind to a single metal center, they will bind simultaneously to a single metal center, তাই তো? তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ টেট্রাডেন্টেড লাইগ্যান্ড। এখন এই টেট্রাডেন্টেড লাইগ্যান্ডের দেয়ার আর সাম আদার এক্সাম্পলস, যেমন টেট্রাপিরিডিন হতে পারে, যেমন তুমি টার্পি পড়েছিলে, ট্রাইপিরিডিন। দেখো আমরা কোথা থেকে স্টার্ট করেছিলাম? উই স্টার্টেড উইথ বাইপিরিডিন, ইফ ইউ রিমেম্বার, তাই তো? বাইপিরিডিন বলেছিলাম, দিস ওয়াজ বাইপিরিডিন। এবার এই বাইপিরিডিনের মতো দেখো একইভাবে এইভাবে আমরা দেখিয়েছিলাম ট্রাইপিরিডিন বা টারপিরিডিন বলেছিলাম, এবং এখানে
In a similar way, you can think of this molecule also. This is tetrapyridine. So it can also behave as a tetradentate ligand. Tetrapyridine. So this can also behave as a tetradentate ligand. ঠিক আছে? So দেখো, another ligand which is very important. If you look at this molecule, দেখো এই নাইট্রোজেন, এটার সঙ্গে আমরা করছি কি CH2 NH2, এইরকম যদি তিনখানা দিই, মানে আমরা অ্যামোনিয়ার, দেখো অ্যামোনিয়ার এখানে হাইড্রোজেন তাকে রিপ্লেস করছি বাই CH2 NH2 গ্রুপস, তাই তো? তাই এটা আমরা বলতে পারি তো তিনটে 2 অ্যামাইনো ইথাইল গ্রুপ আছে। এই দেখো এখানে এই পজিশনটা যদি এই 1 আর 2 যদি বলি, এরকম তিনটে আছে। তার মানে আমরা বলতে পারি ট্রিস, এটার নাম হচ্ছে ট্রিস 2 অ্যামাইনো ইথাইল, তিনখানা এরকম অ্যামাইনো ইথাইল গ্রুপ আছে, 2 অ্যামাইনো ইথাইল অ্যামিন, তাই না? সো দিস ইজ, এই নাইট্রোজেনটা রেসপেক্টে আমরা আবার অ্যামিন বলছি। এবং দেখো দিস ইজ, these type of ligands, they are often referred to as tripodal ligands. এরকম ধরনের লাইগ্যান্ড গুলোকে ট্রাইপডাল, ট্রাইপডের মতো ট্রাইপডাল লাইগ্যান্ডস। এটাকে শর্টে বলা হচ্ছে TREN, ট্রেন, ঠিক আছে? TREN বলে শর্টে, মনে রাখবে। So this is an example of a tripodal ligand and this is also tetradentate in nature. দেখো এই ট্রাইপডাল লাইগ্যান্ডটা, this is also tetradentate in nature. তো তোমাকে যদি এক্সাম্পল অফ এ ট্রাইপডাল লাইগ্যান্ড বলে, তাহলে তুমি এইভাবে ভাবতে পারো। So this tripodal ligand is also tetrahedral, I'm sorry, tetradentate in nature. তা আরেকটা কমন টেট্রাডেন্টেড লাইগ্যান্ডের এক্সাম্পল দিচ্ছি। দেখো তোমরা জানো যে স্যালিসাইল ডিহাইড, ঠিক আছে? দেখো এই স্যালিসাইল ডিহাইড, সরি, সাপোজ ইফ ইউ লুক অ্যাট এই অর্থো অ্যামিনো বেনজাল ডিহাইড, তাই তো? এই স্যালিসাইল ডিহাইড, অর্থো অ্যামিনো বেনজাল ডিহাইড, এই সরি অর্থো হাইড্রক্সি, ভেরি সরি, অর্থো হাইড্রক্সি বেনজাল ডিহাইড। এখানেও একইভাবে আর একটা পাশে স্যালিসাইল ডিহাইড রাখছি। দেখো এই একটা আরেকখানা স্যালিসাইল ডিহাইড নিচ্ছি, and AOH. Now, if you treat this with half moles of ethylene diamine, মানে এরকম ভাবতে পারি 2 moles of salicylaldehyde, 1 moles of ethylene diamine, তাহলে বুঝতেই পারছো this will be converted to a ship base। অর্থাৎ আমরা এখান থেকে জানি যে এই জলটা বেরোবে, you know this very well, তাই তো? তো this will be converted to a ship base। এবং এটার দেখো এটা কিরকম দেখতে হচ্ছে জিনিসটা, এই দুটো নাইট্রোজেন, তাই তো? দুটো নাইট্রোজেন হচ্ছে এরকম। তারপর নেক্সট কি হচ্ছে, ইট ইজ দিস টু নাইট্রোজেনস, দে আর লিঙ্ক টু দিস কার্বন, সরি, তাহলে এই অক্সিজেন হচ্ছে, এই হাইড্রোজেনটা আছে দেখো, নিয়ে এখানে এই OH আছে, আর ঠিক একই ভাবে দেখো এই হাইড্রোজেনটা আছে, আর এইখানে so this OH group, OH, ঠিক আছে? দেখো এইটা হচ্ছে স্যালিসাইল ডিহাইড আছে, আর এটা হচ্ছে একটা ইথিলিন
ডায়ামিন আছে এবং এটার নাম হচ্ছে স্যালএন। ঠিক আছে, স্যালেন এরকম নাম দেয়। দেখো এখানে ফেনলিক ওইচ দুখানা দেখো, there are two dissociable protons এই স্যালেনের। দেখো দুটো dissociable proton আছে, অক্সিজেন গুলো ডোনার সেন্টার। So the two dissociable protons are this, and the oxygen behaves as donor centers along with the two nitrogens. So this is behaving as a tetradentate ligand. তাহলে স্যালেনটাও কিন্তু দেখবে ইট ইজ আ ওয়েল নোন টেট্রাডেন্টেড লাইগ্যান্ড। এবং এই ধরনের দিজ আর এক্সাম্পলস, এই ধরনের মলিকিউলস গুলোকে আমরা কি বলি? শিপ বেসেস, শিপ বেস। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ শিপ বেস, অ্যান্ড দেয়ার আর টু ডিসোসিয়েবল প্রোটনস H2L বলতে পারি লাইগ্যান্ডটাকে। ঠিক আছে, নাও তাহলে আমরা টেট্রাডেন্টেড লাইগ্যান্ড, ট্রাইপডাল লাইগ্যান্ড বললাম। Next we shall discuss a little bit about hexadentate ligand. দেখো hexadentate ligandটা কিন্তু আবার তোমাদের খুব ইম্পর্টেন্ট। If you look at this molecule hexadentate ligand. Hexadentate ligands এর সবথেকে কমনেস্ট এক্সাম্পল যেটা তোমরা পড়েছো হয়তো, this molecule এই ইথিলিন ডায়ামিনের, এই ইথিলিন ডায়ামিনের এই যে হাইড্রোজেনস গুলো, the hydrogen atoms of ethylene diamine, they are replaced by CH2COOH, a CH2COOH. Now, এই hydrogens গুলো, these are replaced by CH2COOH like this. তো এটার নাম হচ্ছে, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ethylene diamine tetraacetic acid. So this is ethylene diamine tetraacetic acid. So ethylene diamine tetraacetic acid. এবং ethylene diamine এই tetraacetic acid এটাকে শর্টে বলা হয় H4 EDTA। ঠিক আছে, H4 EDTA, where these are the dissociable protons। এই চারটে দেখবে dissociable proton থাকে। ঠিক আছে, so these are the four dissociable protons of ethylene diamine tetraacetic acid, and the donor centers। দেখো এখানে ডোনার সেন্টারস গুলো কোনগুলো হচ্ছে? ডোনার সেন্টারস গুলো দেখো এই নাইট্রোজেন দুটো আর এই চারটে অক্সিজেন, কার্বক্সিলেট অক্সিজেন, যেগুলো ডিপ্রোটনেটেড হচ্ছে এখানে যে অক্সিজেনস গুলো। তো ইট ইজ আ হেক্সাডেন্টেট লাইগ্যান্ড, 6টা অক্সিজেন লাগছে। ঠিক আছে, নাও নর্মালি কমপ্লেক্স ফর্মেশন যখন আমরা করি, কমপ্লেক্স ফর্মেশন ইউজুয়ালি অকার্স, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের লেভেলে অ্যাকোয়াস সলিউশনে করি জল, বিকজ ওয়াটার ইজ আ ভেরি রিলায়েবল সলভেন্ট আমাদের। আমরা অনেক সময় ইউনিভার্সাল সলভেন্ট, হ্যাঁ না নানান রকম নাম দিই। সো ওয়াটার ইজ a very good solvent, and in order to carry out any reaction, ফার্স্টেই আমরা জল প্রেফার করি। কেন করি? কারণ দেখো নেচারও তাই করছে, বায়োলজিক্যাল সিস্টেমে যা হচ্ছে সবই তো জল দিয়ে হচ্ছে, সস্তায় হবে, তাই না? তো ন্যাচারালি সবসময় আমরা জলেতে সলিবিলিটিটা চেক করি, কিন্তু যদি জলে সলভেবল হয় কিনা। বাট দ্য মেজর ইস্যু ইজ উইথ দিস ইজ ইটস a low solubility, low water solubility, low water solubility। ঠিক আছে, so this is replaced। দেখো low water solubility is due to the presence of these carbon chains। এই কার্বন চেইনস গুলো থাকার জন্য এর ওয়াটার সলিবিলিটিটা কমে যাচ্ছে। তো যে কারণে this is replaced by a more water soluble salt, যেটাকে আমরা বলছি, দেখো এখানে two of the protons, they are replaced by
সোডিয়াম আয়ন অর্থাৎ ডাইসোডিয়াম সল্ট নেওয়া হচ্ছে। সো ইফ ইউ রিপ্লেস ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড বাই ইটস ডাইসোডিয়াম সল্ট, মানে এই জিনিসটা দেখো এইভাবে আমরা ভাবতে পারি যে CH2 like this. So if you replace this by its disodium salt, তাহলে আমরা এটাকে কিরম লিখবো? Na2 Na2H2 EDTA, Na2H2 EDTA। দেখো when you replace it by its disodium salt, তখন কিন্তু এর ওয়াটার সলিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে, সোডিয়াম সল্ট হয়ে যাচ্ছে। তো এটার নাম দেওয়া হয় ক্যাপিটাল EDTA। ঠিক আছে, ডাইসোডিয়াম সল্ট দিয়ে যখন রিপ্লেস করা হচ্ছে তখন এটার নাম দেওয়া হচ্ছে ক্যাপিটাল EDTA। এবং obviously you can well understand that the donor centers are the same। এই এই দুটো দেখো, এই নাইট্রোজেন দুটো আছে, এইখানে অক্সিজেন, and these two oxygen, obviously there will be two dissociable protons। দেখো এখন এই দুটো হচ্ছে dissociable proton, ঠিক আছে তো? তাহলে এইটার কিন্তু ডাইসোডিয়াম সল্ট যখন নিচ্ছ তার ওয়াটার সলিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, এবং এইটা নিয়ে কাজ করা কিন্তু সুবিধে। এবং এই ইথিলিন ডায়ামিন দেখা যায় ইট ক্যান ফর্ম কমপ্লেক্স উইথ আ লার্জ গ্রুপ অফ মেটাল আয়নস। ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড এইটা EDTA, it can form complex water soluble complex with a large group of metal ions। এবং কিভাবে কমপ্লেক্সটা করছে দেখো, এখানে আমরা if you consider this same bivalent metal, suppose it's a bivalent metal, now when you are treating this with disodium salt of disodium dihydrogen EDTA, যেটাকে আমরা ক্যাপিটাল EDTA বলছি, ক্যাপিটাল EDTA। নাও এখান থেকে হচ্ছে কি this is converted to দেখো Na2MEDTA, এই কমপ্লেক্সটা হচ্ছে প্লাস টুয়াইস H প্লাস। এখন এই যে কমপ্লেক্সটা হচ্ছে দেখো, এটা তো একটা হেক্সাডেন্টেড লাইগেন্ড, তাই না? তাহলে এখানে আমার তোমায় যে জিজ্ঞেস করা হয় হোয়াট শুড বি দ্য কোঅর্ডিনেশন অফ নাম্বার অফ দিস মেটাল, এই যে বাইভ্যালেন্ট মেটালটা এটা কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 6 হবে, বিকজ ইট ইজ এ হেক্সাডেন্টেড লাইগেন্ড, তাই তো? তাহলে এই কমপ্লেক্সটা কিরকম দেখতে হবে? অবভিয়াসলি ইট শুড বি অক্টাহেড্রাল। তো কমপ্লেক্সটা স্বাভাবিকভাবেই অক্টাহেড্রাল হবে। এখন অক্টাহেড্রাল কমপ্লেক্সটার ছবিটা আমরা কিভাবে আঁকবো? দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ইউ নিড টু নো দ্য স্ট্রাকচার অফ দিস কমপ্লেক্স। দেখো এই মেটাল যদি থাকে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে these are the 6 coordination sites। now we can draw it like this। দেখো this is the ethylene diamine part। আমরা জানি যে এখানে ইথিলিন ডায়ামিন পোর্শন আছে, আর এই ইথিলিন ডায়ামিনের সঙ্গে we know যে টেট্রা অ্যাসিটেট গ্রুপটা আছে। কিন্তু দেখো আমরা এইভাবে দেখাচ্ছি একটা অ্যাসিটেট গ্রুপ, যেখানে this oxygen is behaving as a donor center। আবার এই পাশের এই নাইট্রোজেনটার সঙ্গে দেখো আর একটা অ্যাসিডেট গ্রুপ আমরা এইভাবে দেখাচ্ছি CH2CO-, যেখানে আমরা দেখতে পাচ্ছি this behaves as a donor center। in a similar way দেখো আর একটা acetate group and another acetate group like this, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে oxygen behaves as donor center। এবং এখানে দেখো এটা যেহেতু বাইভ্যালেন্ট আর চারটে অক্সিজেন, দেখো এগুলো কি হচ্ছে অ্যানায়নিক অক্সিজেন, তাই না? তাহলে নেট চার্জ আমরা কি বলবো? 2-। তাহলে আমরা এখানে মাইনাস গুলো না দেখিয়ে আমরা এরকম ভাবে we can show that this net charge is 2-, আর এখানে twice Na plus আছে, দুটো Na plus আছে। so this is how আমরা দেখতে পাচ্ছি যে
It is behaving as a hexadentate ligand, binding through 2 nitrogen atoms and 4 oxygen atoms. ঠিক হলো? So this is a very good example of a hexadentate ligand. এবং এই hexadentate ligand দিয়ে আমরা আলোচনা করব যে this is actually used as a complexome, মানে complexing agent to carry out a large number of complexometric titrations. So this is used as a complexome to carry out a large number of complexometric titration. তাই complexometric titrationটা কিন্তু আমাদের ডিসকাশন হবে পরে। So for the time being we shall omit the idea, মানে এই আইডিয়াটা complexometric titration এ, তবে আমরা ডিসকাস করব। আমরা এখন ডিফারেন্ট টাইপস অফ লাইগ্যান্ডস গুলো নিয়ে বলছিলাম। So this is an example of a hexadentate ligand. Now আমরা দেখো এই যে লাইগ্যান্ডস গুলো নিচ্ছি এগুলো তো সবগুলোই যে কমপ্লেক্স করছে, অল দিস আর কিলেট কমপ্লেক্সেস বা চিলেট কমপ্লেক্সেস। তাহলে আরেকটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে থার্মোডিনামিক চিলেট এফেক্ট। অনেক সময় জাস্ট চিলেট এফেক্ট বলে, বা মোর প্রিসাইসলি থার্মোডিনামিক চিলেট এফেক্ট বা থার্মোডিনামিক কিলেট এফেক্ট। ঠিক আছে? কিরকম ব্যাপারটা? ধরো আমি এই NiNH3 2+ এই নিয়েছি, bivalent nickel. Now when we are treating this with ethylene diamine, ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই রিঅ্যাকশনটা যেটা হচ্ছে কি, the NH3 groups are replaced by ethylene diamine, এই কমপ্লেক্সটা তৈরি হয়ে যাচ্ছে এবং the equilibrium is shifted towards the right hand side. এই রিঅ্যাকশনটা হয়ে যাচ্ছে ডাইরেক্টলি। তার মানে আমরা এখানে দেখছি প্লাস 6টা অ্যামোনিয়া বেরোচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে দেখো, এই যে if you look at the picture, you look at the coordination, rather the geometry around nickel. নিকেলের চারিদিকে তুমি যদি দেখো জিওমেট্রিটা এইরকম, 6টা অ্যামোনিয়া দিয়ে জিওমেট্রিটা এরকম ছিল 2+। এবারে এখন দেখো যখন এই কমপ্লেক্সটা তৈরি হয়েছে, এই কিলেট কমপ্লেক্সটা তৈরি হয়েছে, এখনো জিওমেট্রি কোঅর্ডিনেশন নাম্বার ইজ 6, বাট দেখো জিওমেট্রিটা এরকম হচ্ছে। bidentate ligands, তাদের donor centers, they will span 6 positions, so it's like this. তাহলে জিওমেট্রি কিন্তু the geometry around the nickel center is more or less similar. এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি this is a kelet complex, এবং এই কিলেট কমপ্লেক্সটা বলছে these are much more stable than complexes formed by analogous monodentate ligands. দেখো কিলেট complexes, they are more stable than complexes formed by analogous similar টাইপের monodentate ligand, এবং এই ফেনোমেননটাকে বলা হচ্ছে কিলেট এফেক্ট। এবং এই কিলেট এফেক্ট হওয়ার পেছনে কারণটা কি? So entropy বেড়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো, number of molecules in the products increases, so naturally the entropy increases. তাহলে এন্ট্রপি যদি বাড়ে তাহলে প্রসেসটা থার্মোডিনামিক্যালি ফেভারড, তাই তো, যে কারণে থার্মোডিনামিক কিলেট এফেক্ট বলছি। অর্থাৎ আমরা কি বলছি জিনিসটা, এটা কি আমরা বলছি দেখো, যে কিলেট complexes or chilate complexes have been found to be more stable than
complexes formed by analogous, similar type, analogous monodentate ligands, monodentate ligands, ঠিক আছে? এবং এই ফেনোমেননটাকে, the phenomenon referred to as Killet effect, phenomenon referred to as Killet effect. So this phenomenon is referred to as Killet effect. দেখো, this is an entropy effect. এই যে জিজ্ঞেস করে না, তুমি দেখবে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় why it is an entropy effect. দেখো, this is an entropy effect. It is an entropy effect. Entropy effect as the reaction proceeds with increase in entropy, তার মানে কি হচ্ছে? thermodynamically favored. So it is thermodynamically favored. তাহলে এই যে এন্ট্রপি এফেক্টটা হচ্ছে, ইট ইজ এ থার্মোডাইনামিক্যালি ফেভারেবল প্রসেস। যে কারণে সবসময় আমরা বলি এই কিলেট কমপ্লেক্সেস দে আর মোর স্টেবল দ্যান অ্যানালগাস কমপ্লেক্সেস ফর্ম বাই মোনোডেন্টেড লাইগ্যান্ডস, যেটাকে বলা হচ্ছে কিলেট এফেক্ট, তাই তো? এবং এটাকে এন্ট্রপি এফেক্ট বলছে। নাও পরের পাতায় যাচ্ছি। আরেক ধরনের লাইগ্যান্ড বলতে হবে, সেটা আমরা বলবো that is macrocyclic ligands, macrocyclic ligands, ঠিক আছে? এখন দেখো, এইগুলো কিন্তু পলিডেন্টেড বটেই। ম্যাক্রোসাইক্লিক লাইগ্যান্ডস কি হচ্ছে? these are cyclic compounds themselves. এরা কিন্তু দেখবে these are cyclic compounds, and have suitable donor centers to bind to metal ions simultaneously. ঠিক আছে? এখন কমনেস্ট তোমরা দেখবে ইট ক্যান বি ক্রাউন ইথার্স হতে পারে, ঠিক আছে? দেখো, ক্রাউন ইথার্স আর কমনেস্ট। ক্রাউন ইথার্স হচ্ছে সাইক্লিক পলিইথার্স। ক্রাউন ইথার্স কাদের বলা হয়? দিজ আর সাইক্লিক পলিইথার্স, হয়তো অর্গানিকে পড়েছো। সো দিজ আর সাইক্লিক পলিইথার্স। কিরকম? যেমন ধরো, আমরা এইভাবে দেখাচ্ছি, ধরো 6টা অক্সিজেন। এবারে এই 6টা অক্সিজেন they are linked by CH2 groups. দেখো, these 6 oxygen atoms, they are linked by CH2 groups like this, ঠিক আছে? সো এটা একটা ক্রাউন ইথার বলছে। দেখো, দিস ইজ এ সাইক্লিক ইথার। এবং এখানে টোটাল নাম্বার অফ অ্যাটমস তুমি যদি কাউন্ট করো, এখান থেকে দেখো, এখান থেকে কাউন্ট করছো, ঠিক আছে? 1 2 3 4 5, এখান থেকে দেখো ভালো করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18. So there are 18, কি হলো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 18টা অ্যাটম আছে। So since there are 18 atoms, তাহলে এটাকে আমরা বলছি, এই ক্রাউনটার নাম বলি আমরা 18C6,
ছটা হচ্ছে নাম্বার অফ ডোনার অক্সিজেন। সো 18C6 এই ক্রাউনটার নাম। এবং ইট ক্যান বাইন্ড টু সুটেবল মেটাল আয়ন। ধরো এই মেটাল আয়নটা এই যে ক্যাভিটির মধ্যে, এই মেটাল আয়নটা করতে পারে কি, ইট ক্যান, এই মেটাল আয়নটা ক্যাভিটির মধ্যে, এই ক্যাভিটির মধ্যে নিয়ে নিতে পারে, ঠিক আছে, অ্যান্ড ইট ক্যান বাইন্ড টু দ্য মেটাল আয়ন। দেখবে এখানে পটাশিয়াম, সো ইট ক্যান বাইন্ড টু K প্লাস আয়ন ইন দিস ওয়ে। তুমি দেখবে যে এইভাবে একটা উইক ইন্টারাকশন হয়, and it can bind to metal ions, maybe K plus. দেখো another example, common example of তুমি দেখবে এই টেট্রা অ্যাজা মানে নাইট্রোজেন বলা, তুমি দেখো এরকম চারটে নাইট্রোজেন দিয়ে, সো এগুলোকে কি বলতে পারি আমরা? These are examples of cyclams, cyclams বলতে পারি, isn't it? So these are example, এটাকে সাইক্লাম বলছি। তো এখানে these are the donor center that can bind simultaneously to a single metal ion। তার মানে একটা cyclic compound, আবার it is behaving as a polydentate ligand। So তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি these are macrocyclic ligand। Another example, another very good example, এই দুটো তুমি মনে রেখো, তোমরা যদিও এইগুলো ডিটেলসে পড়ানো হবে, বাট এই দুটো একটু মনে রেখো, এক্সাম্পল অফ ম্যাক্রোসাইক্লিক লাইগ্যান্ডস এর মধ্যে যদি দেয়। বাকি আর একটা বলছি, সেটা তোমাকে এক্ষুনি দেবে না, মানে পরীক্ষায় দেবে না, কিন্তু তোমার লাগবে উইথ টাইম, দেখবে নেক্সট পরের সেমিস্টার গুলোতে লাগবে। দ্যাট ইজ পরফাইরিন, পরফাইরিন বা পরফিরিন, ঠিক আছে। এটা কিন্তু নেচারে প্রচুর পাওয়া যায়, আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে পরফাইরিন জানো নিশ্চয়ই। দেখো পরফাইরিন কিছুই না, এই ওয়ান্স এগেন এই চারটে নাইট্রোজেন ডোনার সেন্টার, তারপর ইটস লাইক দিস, আর এখানটা দেখো অ্যাজ ইফ চারটে পিরোল, টেট্রা পিরোল টাইপের, ঠিক আছে, টেট্রা পিরোল। আর এইগুলো না সাইড চেঞ্জ থাকে, দেখবে এই জায়গাতে you'll find there are side chains, need not bother about the structure, just দেখে নাও কিরম আছে। এবং এখানে there will be multiple bonds also, ঠিক আছে। লাইক দিস, এরকম 11টা মাল্টিপল বন্ড থাকে, ডাবল বন্ড থাকে। এবং এখানে দেখবে এই যে নাইট্রোজেনটা, এটা একটা হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন আছে, বাকি দুটো নাইট্রোজেন কিন্তু নিউট্রাল, নিউট্রাল ডোনার। তাহলে পরফাইরিন যখন বাইন্ড করছে তখন কি হচ্ছে, দিস টু প্রোটনস দে আর ইউজুয়ালি লস্ট ডিউরিং কোঅর্ডিনেশন, ঠিক আছে। এবং এটা এই মেটাল সেন্টারের সঙ্গে ডাইরেক্টলি বাইন্ড করতে পারে, লাইক দিস, এই মেটাল সেন্টারের সঙ্গে ডাইরেক্টলি বাইন্ড করবে। আফটার দ্য লস অফ দিস প্রোটন ইট ক্যান বাইন্ড টু মেটাল সেন্টারস, ঠিক আছে। এবার এই মেটাল সেন্টারের সঙ্গে যখন বাইন্ড করছে, ধরো আয়রনের সঙ্গে বাইন্ড করবে, আয়রনের সঙ্গে যখন বাইন্ড করছে, তুমি জানো যে আয়রনের সঙ্গে যখন বাইন্ড করে মেটালটা, যখন আয়রন হয়, তখন দেখবে পরফাইরিনে, আয়রন পরফাইরিন কোথায় থাকে, ইউল ফাইন্ড দ্যাট দিস ইজ প্রেজেন্ট ইন হেমোগ্লোবিন, মায়োগ্লোবিন, সাইটোক্রোমস, ঠিক আছে, এগুলো থাকে আয়রন পরফাইরিন, ঠিক আছে। ইউল ফাইন্ড দ্যাট দিস আয়রন পরফাইরিন ইজ প্রেজেন্ট ইন সেভারাল মেটাল কন্টেনিং এনজাইমস। এরকম তুমি দেখবে ক্যাটালেজ, ক্যাটালেজ, পারঅক্সিডেজ, পারঅক্সিডেজ, ঠিক আছে। এই এনজাইমস গুলো ভেরি ইম্পর্টেন্ট, বিকজ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, তোমরা পরে হয়তো জানো, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস গুলোকে এরা
ক্যাটালাইজ করে ভেঙে দেয়, ঠিক আছে? সো দে গেট রিড অফ we get rid of মানে they catalyze the transformation of reactive oxygen species to water and oxygen. তো যাই হোক, we are not bothered about it right now. তো এই হচ্ছে পরফাইরিন। দেখো দিস ইজ অলসো, পরফাইরিনটা আমরা বলতে পারি দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ আ পরফাইরিন। দেখো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ আ ম্যাক্রোসাইক্লিক লাইগেন্ড, তাই তো? ঠিক একইভাবে তুমি দেখবে যে আহ, এই পরফারিনটা যেমন দেখালাম আমরা, আর একটা, এটা আমরা দেখাচ্ছি না, একটা হচ্ছে থ্যালোসায়ানিন। থ্যালোসায়ানিন, THALO, thallocyanin. So this is another example of a tetradentate বা macrocyclic ligand. This is also an example of a macrocyclic ligand. নেচার এই লাইগ্যান্ড গুলো কিন্তু ইউজ করে, ঠিক আছে? নেক্সট আর একটা টার্ম আমাদের বলতে হবে, দ্যাট ইজ ম্যাক্রোসাইক্লিক এফেক্ট। সো উই শ্যাল ডিসকাস অ্যাবাউট ম্যাক্রোসাইক্লিক এফেক্ট। যেমন আমরা চিলেট এফেক্ট বললাম, আর একটা টার্ম আছে দ্যাট ইজ ম্যাক্রোসাইক্লিক এফেক্ট। সেটা এরকম যে ম্যাক্রোসাইক্লিক লাইগ্যান্ডস গুলো দেখা যাচ্ছে, macrocyclic ligands can form more stable complexes. Macrocyclic ligands can form more stable complexes with respect to, or more stable complexes with respect to analogous মানে similar analogous chelating ligands মানে chelating ligands এর রেসপেক্টে এই ম্যাক্রোসাইক্লিক লাইগ্যান্ডস গুলো বলছে they can form more stable complexes, ঠিক আছে? এবং this phenomenon, analogous chelating ligands, this phenomenon is referred to as macrocyclic effect. This phenomenon is referred to as macrocyclic effect. এখন এটাও কিন্তু দেখবে, it is also an entropy effect. এটাও কিন্তু একটা এন্ট্রপি এফেক্ট। কিভাবে? খুব সহজ, দেখো তুমি একটা, ধরো 6টা অক্সিজেনওয়ালা ডোনার সেন্টার, এই 6টা অক্সিজেন ডোনার সেন্টারওয়ালা একটা ইথার নিচ্ছ, বাট ইট ইজ নট এ সাইক্লিক ইথার। দেখো ইট ইজ এ পলি ইথার, বাট ইট ইজ নট এ সাইক্লিক পলি ইথার। দেখো আমরা কিরকম ভাবে দেখাচ্ছি, এইটা ধরো ইট ইজ বাইন্ডিং টু কে প্লাস আয়ন, ঠিক আছে? যেমন আগে আমরা দেখালাম কে প্লাস আয়নের সঙ্গে বাইন্ড করে, ইট ইজ বাইন্ডিং টু কে প্লাস আয়ন লাইক দিস। নাও when you are treating this, এটাকে তুমি যখন দেখো, আমরা ওই 18C6 এই ক্রাউন ইথারটার সঙ্গে যখন আমরা রিয়াকশন করাচ্ছি, ঠিক আছে? এই ক্রাউন ইথারটার সঙ্গে যখন রিয়াকশন করানো হচ্ছে, দেখা যাচ্ছে এই কে প্লাস আয়নটাকে এই ক্রাউন ইথারটা টেনে নিচ্ছে এখানে, ঠিক আছে? এই কে প্লাস আয়নটাকে ক্রাউন ইথারটা টেনে নিচ্ছে, অ্যান্ড সো আর বাকি যে এই যে হেক্সাডেন্টেড লাইগ্যান্ড, যেটা দেখো, দিস ইজ আ হেক্সাডেন্টেড সাইক্লিক, দিস ইজ আ হেক্সাডেন্টেড পলিইথার লাইগ্যান্ড। এই পলিইথার লাইগ্যান্ডটার বদলে, মানে পলিইথারের থেকে এটা টেনে এখানে নিয়ে নিচ্ছে। সো we can say that this is the macrocyclic ligand which is forming this complex. macrocyclic ligand এই কমপ্লেক্সটা করছে। আর এখানে দেখো এই যে কিলেটিং লাইগ্যান্ডটা ছিল, এটা কটা, দেখো অক্সিজেনটা 6টা অক্সিজেন ছিল,
আমরা 6টা অক্সিজেনকে এইভাবে ভাবতে পারি, লাইক দিস। এরকম হয়তো হওয়া যেতে পারে, বা একটু ভদ্রভাবে আঁকি। অ্যারাউন্ড অক্সিজেন দ্য জিওমেট্রি শুড বি ভি শেপ। 6টা অক্সিজেন, because like water it should be tetrahedral also, and আমরা we can draw it like this. So it's like this. তাহলে এই যে ফ্রি লাইগ্যান্ডটা তৈরি হলো এখান থেকে তো এই ফ্রি লাইগ্যান্ডটা তৈরি হলো। Now this ligand can assume a large number of conformations, তাই তো? তাহলে এই যদি অনেক কনফার্মেশন নেয়, তাহলে the reaction will be entropically favored. তাহলে আমরা কি বলবো? Since the macro, since the, আমরা কি বলবো? Since the hexadentate polyether in free state can assume a large number of conformation, can assume a large number of conformations, can assume a large number of conformations. The reaction is entropically favored. Entropy, the reaction is entropic. The reaction is entropically favored. বুঝতে পেরেছো? যে কারণে আমরা বলছি যে the complexes with macrocyclic ligands, they are more stable because this reaction will be entropically favored. ঠিক আছে? So this is also a thermodynamic entropy effect. তাহলে macrocyclic ligands, they are more stable as compared to the simple polydentate ligands, মানে chelating ligands, তাই তো? chelating ligands এর থেকে they are more stable. তাহলে আমরা দেখো এখানে আগে লিখে দিয়েছি more stable with respect to analogous chelating ligands. ঠিক আছে? Okay. Now we shall come to another another type of ligand. These are different names. But the idea is very simple. That is flexidentate nature. বা ডাইরেক্ট আমরা বলি flexidentate nature of polydentate ligands. Flexidentate nature of polydentate ligands. অনেক সময় আমরা ডাইরেক্টলি বলে দিই flexidentate ligands। ঠিক আছে? flexidentate ligands। তাহলে এখন দেখা যাচ্ছে there are certain ligands, particularly ধরো যেমন EDTA, ঠিক আছে? they have the flexibility। আমরা তো দেখেছিলাম EDTA টা। দেখো this EDTA is like this। আর একবার আঁকছি। দেখো EDTA কে আমরা একটু আগেই বললাম it is an example of a hexadentate ligand, তাই তো? it's an example of a hexadentate ligand where all the donor centers they can simultaneously bind to a single metal ion। আমরা কমপ্লেক্সটা কিরকম হয় দেখিয়েছি। তারপর আমরা দেখালাম যে this disodium salt, disodium salt, sorry, দুটো হাইড্রোজেন রেখে so this disodium salt, so this disodium salt, this is known as capital EDTA. Now this capital EDTA, it can behave as bidentate
tetradentate, as well as hexadentate ligand. It can behave as under different condition, hexadentate ligand. So at different at different experimental condition. So which such polydentate ligands which has the flexibility to change its number of donor centers at different experimental conditions. That is such ligands which have the flexibility to change the number of donor centers to bind to a metal ion at different experimental conditions. Because such ligands are known as flexidentate ligands. So they have the flexibility to change their donor centers. So this is a good example. Now there are other examples also. Suppose if we consider, say, pyridine, azo, and oxim. Suppose there is a R. So this ligand, this is named as, দেখো এই গ্রুপটা হচ্ছে pyridine, এই গ্রুপটা হচ্ছে azo, আর এই গ্রুপটা হচ্ছে oxim, তাই তো? Pyridine, azo, oxim. So we say that this is pyridyl, azo, oxim. Now this pyridyl azo oxim, দেখো এখানে this will be the dissociable proton. This proton will be lost during coordination and it can behave. দেখো এখানে আমরা এটাকে এইভাবে যদি মুছি, এইভাবে যদি দেখাই, দেখো it's like this. If you are drawing OH group like this, ওইভাবে না দেখে আমরা যদি এইভাবে করি, আর this is the dissociable proton. This is the dissociable proton. So you can well understand upon losing this proton কি হচ্ছে, দেখো এটা এইভাবে বাইন্ড করতে পারে মেটাল সেন্টারকে এইভাবে বাইন্ড করতে পারে, forming two 5-membered rings. So it is behaving as a tridentate ligand, tridentate হিসেবে বাইন্ড করতে পারে। আবার দেখো it can bind in a different way also. কিরকম, এখানে pyridine নাইট্রোজেনটা ও ইউজই করছে না, দেখো অ্যাজোটাকে আমরা এইভাবে নিচ্ছি। That means it is binding, দেখো this is the dissociable proton. মানে আমরা ইনিশিয়ালি প্রথমটাতে কি দেখেছিলাম, it is binding through এই তিনটে অ্যাটম। এবারে আমরা দেখছি, দেখো it is binding through these two, it is binding through these two atoms. Why? তার কারণ দেখো it is forming a 5-membered ring. এখন প্রশ্ন হচ্ছে এটা দিয়ে কি বাইন্ড করবে না? আনসার ইজ নো। কারণ দেখো এটা একটা 4-membered ring হয়ে যাচ্ছে which is not very stable. So preferably it will not bind through the pyridyl nitrogen. So it is behaving as a, এটা আমরা tridentate বলেছিলাম, এটা bidentate হচ্ছে, ঠিক আছে? Now it can also bind in another way. কিরম ভাবে? It can also behave as a bridging ligand. দেখো আমরা কিরম দেখাচ্ছি। Now it can bind through these two nitrogens simultaneously. এই একটা মেটালের সঙ্গে বাইন্ড করবে, it will say it is binding to this metal forming 5-membered ring. In a similar way it can also bind through
these two nitrogens. So আরেকটা মেটাল বাইন্ড করছে, তার মানে effectively this ligand is acting as a bridge between the two metal centers. তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি tridentate, it is behaving as a tridentate ligand, it is behaving as a bidentate ligand in this case, and in this case it is behaving as a bridging ligand. Okay, so this is what we say, it is a flexidentate nature of polydentate ligand. ও কিভাবে bind করবে, that will depend, the nature of binding will depend upon the reaction condition as well as upon the nature of the metal ion. Okay, so we have discussed about a lot of different types of ligands. Uh, Now we need to discuss about some different types of complexes. So that we will do in the next class.